কোরআনের বিরুদ্ধে তারা লেলিয়ে দিয়ে হাজার হাজার টাকা খরচ করে মাঠে নামিয়েছে। একটা হলো লালনবাদ, একটা হলো বাউলের গোষ্ঠী। মনোযোগ আছে আপনাদের? লালন মুসলমানরা হিন্দু, আপনি কোথাও থেকে দেখাতে পারবেন না লালন কোন ধর্ম মানে। ঠিক সেম কন্ডিশনে বাংলাদেশে একটা পাগল আছে, গতকালকে এক জায়গায় বলতেছে আমি হিন্দুও না মুসলমানও না। তো তুই কি? তুই হয় ডাইনে যাবি না হয় বামে যাবি, তুই হয় বেটা হবি না হয় বেটি হবে। তো তুই বেটাও না বেটিও না, তুই হিজড়ানি কোন। দেখেন এই যে আপনারা দেখেন না লালনবাদ, লালনের অনুসারীদের দাড়ি আছে নাকি নাই বলেন? আমাদের চেয়ে ছোট না বড়? কিন্তু আপনি জানেন এই সুফিবাদের পেছনে কি লুকায় আছে? ওই লম্বা কথা বলার আমার হাতে সময় নাই, শুধু এতটুকু বলবো, লালনের মেলার নামে এই বছর লালনের মেলায় 12.5 মণ গাঁজা বিক্রি হয়েছে। কয় মণ? প্রকাশ্যে গাঁজা খাইছে। কিছু কিছু মিডিয়া তার বিরুদ্ধে করে নিউজ করেছেন, কিন্তু সেখানে গাঁজা খাওয়াকে দোষের মনে করা হয় নাই, বরং লালনের অনুসারীরা দাম্ভিকতার সাথে বলেছে গাঁজা হইল সবজি। গাঁজা কি মানে? এটা নাকি ভিটামিন সি, এটা সবজি, এটা খাইলে নাকি। আচ্ছা বলেন তো, গাঁজা খাইলে মাথা কি হুশ থাকে না বেহুশ হয়? আচ্ছা, এই লালনের আখড়ায় আমি একবার গেছিলাম। যাওয়ার পরে লালনের ওই আখড়ার পাশে একটা লালনের জাদুঘর আছে। ওই ঘরে ঢুকতে 10 টাকা টিকিট দেওয়া লাগে। আমি 10 টাকা টিকিট দিয়ে ঢুকলাম। ঢুকার পরে দেখি লালনের আখড়ায় একটা হুক্কা সাজায় রাখছে। আপনারা হুক্কাকে কি বলে? কথা কোন না, হুক্কা ডাবা। তা আমি বললাম 10 টাকা টিকিট দিয়ে ঢুকলাম, এখানে হুক্কা সাজায় রাখছো কেন? উনি হাসি দিয়া কয় হুজুর খাইছে হুক্কা রাখ মুখে, এই জন্য ডাবাই হুক্কাটাই সাজায় রাখছে। লালনের আখড়ার পাশে যাইয়া একজন এই পেট মোটা লোক পাইছি, খাদেম, আপনারা যাইতে পারেন সেখানে, এই মোটা বেটা। আমি জিজ্ঞেস করলাম যে আপনার বাড়ি কই? কয় হুজুর কুমিল্লা। তা আমার বাড়িও কুমিল্লা। পরে আমি আর কিছু বলি নাই। আমার কলিজার ভাইয়েরা, এই লালনবাদকে তারা এখন লাগাইছে। 2 নাম্বার লাগাইছে বাউলদেরকে। কাদেরকে? এই বাউলদের ব্যাপারে আমি 2টা কথা বলে আমার আলোচনাটা জবনিকা টানবো, যেহেতু আমাদের সামনে মাগরিব। একটা লোক উঠবেন না। এবার আমার দিকে তাকান। বাউলন শব্দের আরবি অর্থ কি বলেন তো? বলেন, এক জব্দা বলেন। পেশা, পেশা। বাউল অর্থ কি? এটা আরবি শব্দ। হুজুর তো কথা বলেন, বাউল অর্থ কি? পেশাব। পেশাব বুঝেন না আপনারা? চুপ করে আছেন যে। পেশাব রে আপনাদের এলাকায় কি কয়? প্রসাব। প্রসাব। আর কোনো ভাষা আসেনি? এবার বলেন বাউল শব্দের অর্থ কি? পেশাব। বলেন সবাই বলেন। কয় না তো, ডরে কয় না। হুজুর বলেন বাউল শব্দের অর্থ কি? পেশাব। পেশাব কি ভালো জিনিস না খারাপ জিনিস? এটা কি ভালো জায়গা দিয়ে বাইর হয় না খারাপ জায়গা দিয়ে বাইর হয়? এবার আসেন, এই বাউলরা বাংলাদেশে গানের মাধ্যমে অশ্লীলতার জিনাকে ছড়ায়। কথা বুঝেন নাই? কিন্তু তারা তাদের মতো ছড়াইছে এতদিন, ওইটা বলি নাই, আমরা কোনো কথা বলি নাই। কিন্তু ছড়াইতে ছড়াইতে এমন পর্যায়ে গেছে, এখন তারা আল্লাহকে নিয়ে বাজে কথা বলা শুরু করে দিছে। আপনারা মুসলমান, আমরা মুসলমান। আল্লাহকে যদি গালি দেয়, আমি কি শান্ত না অশান্ত? আমি কি ঠান্ডা না গরম? আমি কিন্তু আপনাদেরকে এই কথা বলতেছি না যে বাউল যেখানে পাবেন পিঠে ঠান্ডা করবেন, এটা আমি বলি নাই। বাউলদের গায়ে হাত দিবেন, এটাও আমি বলি নাই। কিন্তু আল্লাহর জমিনে থেকে বাংলাদেশের 90% মুসলমান বেঁচে থাকতে বাউলেরা নবীকে গালি দিবে, আল্লাহকে গালি দিবে, বরদাস্ত করা হবে না। রাষ্ট্রীয় আইনে এদেরকে ফাঁসি দিয়ে দিতে হবে। আপনি জানেন তারা কি কথা বলছে? এগুলো আমরা মুখ দিয়ে বলতেও পারবো না, কারণ আমাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে না নাই? আপনার কলিজায় যখন আল্লাহর ভয় জাগ্রত হবে, আপনি কখনো আল্লাহকে নিয়ে কথা বলতে বেহুশের মতো কথা বলতে পারবেন না। আল্লাহকে নিয়ে কথা বলতে আপনাকে হুশেই বলা লাগবে। এই বাউলের এক বাউল বলেছেন যে আল্লাহর নাকি কথার কোনো ঠিক নাই। নাউজুবিল্লাহ, আরো আস্তে কর। আল্লাহর কি নাই? কথাবার্তা ঠিক নেই। তো সে কি বলতেছে দেখেন, গাঁজাখোর কি বলতেছে? বলতেছে যে
আল্লাহ পাক বলছে আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা নূরি, একবার বলছে আল্লাহ নবীর নূর বানাইছে আগে, আরেক জায়গায় আল্লাহ পাক বলছে আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা কলম, আল্লাহ নাকি কলম বানাইছে আগে, এরপরে আরেক জায়গায় নাকি আল্লাহ বলছে আল্লাহ আরশ বানাইছে আগে, এরপরে আরেক জায়গায় নাকি আল্লাহ বলছে আল্লাহ মাছ বানাইছে আগে। তো তার বাসায় দিয়ে তার ভক্তদের সামনে গান গাইতেছে আর বলতেছে এক মুখে দুই কথা যে বলে এটা কি তার মুখ নাকি অন্য কিছু? এ কথা সে কাকে বলতেছে? মনোযোগ আছে, কাকে বলতেছে? আল্লাহকে বলতেছে। আপনি যদি নাস্তিক হন আমাদের কোনো আপত্তি নেই, আপনি নাস্তিক হয়ে যান। আপনি যদি মুরতাদ হন আপনার ব্যাপারে আমাদের কোনো মাথা গামাগামি নেই, আপনি হয়ে যান। কিন্তু আমাদের আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে যদি কথা বলেন আল্লাহর জমিনে বাঁচার কোনো অধিকার আপনার নাই। এই রকমের এক বাউল আমাকে বলতেছে যে মোল্লা ভাই তোমরা যে তাব্বাত দিয়ে দাও অর্থাৎ সূরা লাহাব দিয়ে নামাজ পড়ো, তোমাদের নামাজ হবে না। মনোযোগ আছে আপনাদের? কোন সূরা? আমি বললাম কেন? কই তুমি নামাজে দাঁড়াইছো আল্লাহরে ডাকার জন্য, তো নামাজে দাঁড়ায় তুমি আরেকজনকে বদদুয়া দাও কেন? তো বদদুয়া কি নামাজের মধ্যে মানায় নাকি? এজন্য তোমাদের নামাজ হবে না। দেখছেন কোন জায়গায় মাথা হিট করছে? চিংড়ি মাছের পায়খানা থাকে কোথায়? এই জন্য চিংড়ি মাছটা আপনি যখন ধরতে যান এতে সামনের দিকে যায় না পিছের দিকে যায়? চিংড়ি মাছকে আমাদের ঢাকা কুমিল্লার ভাষায় বলে তিরিং বিরিং করে, আপনারা কি বলেন? কথা কোন নাকি কি করে? এ বাউলরা আউলা কাউলা মাথা নিয়ে তিরিং বিরিং করে, সোজা জিনিসটাও বুঝে না বাঁকা জিনিসটাও বুঝে না। আমি তো প্রথমে থমকে গেছি যে সে বলে কি, কিন্তু আপনাদের কাছে এবার জানতে চাই কথাটার জবাব। আল্লাহ যাদের শত্রু, আল্লাহর শত্রু যারা তারা কি আমাদের বন্ধুরা শত্রু? রাসূলুল্লাহ শত্রু যারা তারা কি আমাদের বন্ধুরা শত্রু? সুতরাং বাউলরা আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, তারা কাফের, তাদেরকে যারা সমর্থন করবে তারাও কাফের, তাদের যারা মুক্তি চাইবে তারাও কাফের, তাদেরকে যারা সাপোর্ট দিবে তারাও কুটিবার কাফের কাফের কাফের, তাদেরকে মুসলমান দাবি করার কোনো সুযোগ নেই। তারা মারা গেলে এই অবস্থায় যদি তাওবা না করে এই অবস্থায় মারা গেলে তাদের জানাজা পড়া জায়েজ হবে না, হবে না, হবে না। কথা কি বুঝাইতে পারলাম? এখন বলেন তো তাব্বাত ইয়াদা সূরা নাযিল করছে কে? আল্লাহ পাক। এই সূরার মধ্যে আবু লাহাবের নাম আছে না নাই? তা আবু লাহাবের নামটা কেন আসলো আগে সেটা শুনেন। আবু লাহাব আমার নবীকে আগে বদদুয়া দিছে, তাব্বা আলাকা মুহাম্মদ। এই কথা আগে কে বলছে? আবু লাহাব ভাই বলছে। আবু লাহাব যখন আমার নবীকে তাব্বা বলে গালি দিলেন অর্থাৎ ধ্বংস হয়ে যাও মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন হাবিব আপনাকে যারা গালি দেয়, আপনাকে যারা বদদুয়া দেয় দুনিয়াতে তাদের বাঁচার কোনো অধিকার নাই। আবু লাহাব আপনাকে এক মুখে বদদুয়া দিছে আর আমি আপনার উম্মতদেরকে সুযোগ করে দিলাম